বরাবরই ব্যতিক্রমী চিন্তাধারা এবং কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করার পর প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করার সংকল্প নেন বিধায়ক সুশান্ত দেব। এরই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার বিশালগড় মহকুমা হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই মহতী রক্তদান শিবিরে বিধায়ক সুশান্ত দেব ছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা। এদিন মোট 20 জন স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। গোটা রক্তদান শিবির জেলা শাসক, মহকুমা শাসক এবং বিধায়ক পর্যবেক্ষণের পর হাসপাতালের উন্নয়নের বিষয়বস্তু নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক বিশাল কুমার জানান, রক্তদানের মতো মহৎ দান আর হতে পারে না। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে বিধায়ক সুশান্ত দেব যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পাশাপাশি তিনি আরো বলেন, একইভাবে বিশালগড়ের নেই প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে যদি এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় তাহলে তা নিঃসন্দেহে এক অনন্য নজির হবে। তিনি বিধায়ক সুশান্ত দেবকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। आज ऑनरेबल एमएलए सुशांत देव जी के द्वारा ये जो प्रण लिया गया है कि हर मंथ के लास्ट मंगलवार के दिन इस तरह के जो ब्लड डोनेशन कैंप है वो ऑर्गेनाइज करे जाएंगे। ये बहुत ही प्रभावशाली और बहुत ही अच्छा एक स्टेप है और जिस तरह का सपोर्ट प्रशासन को और ऑनरेबल एमएलए साहब को मिल रहा है आम लोगों से, मुझे उम्मीद है कि इसी तरह के इनिशिएटिव बाकी असेंबली कॉन्स्टिट्यूंसी और डिस्ट्रिक्ट में लिए जाएंगे और आम जनता को, खासकर उन लोगों को जिनके घर में कोई बीमार है या अस्पताल आते हैं, उनको इससे बहुत ही लाभ मिलेगा। और मैं धन्यवाद देना चाहता हूँ पूरे डिस्ट्रिक्ट की तरफ से ऑनरेबल एमएलए साहब को, उनकी वजह से ही इस तरह के इनिशिएटिव सक्सेसफुल हैं और उन सभी लोगों को जिनको इस इनिशिएटिव से फायदा मिला है, सभी तरफ से मैं उनको धन्यवाद देता हूँ।